সহজে বন্দীদের খোঁজ জানতে আগামী এক সপ্তাহের মধ্যেই হটলাইন নাম্বার চালু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে নিখোঁজ বন্দী সহ সকল কারাবন্দীর তথ্য জানতে পারবেন স্বজনরা। পাশাপাশি জেল কোডে বাধা নেই এমন তথ্য জেল বন্দীদের স্বজনদের কাছে জানানো যাবে। এটি যুক্ত হবে জাতীয় সেবায়। ২১ টেলিভিশনকে সব তথ্য জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোতাহার হোসেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ১৯৮৮ সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মধ্য দিয়ে ঢাকা কারাগারের কাজ শুরু হয়। ১৯২৯ সালে অবিভক্ত বাংলায় কলকাতার প্রেসিডেন্সি আলিপুর, মেদিনীপুর, ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এরপর ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ৩টি কেন্দ্রীয়, ১৩টি জেলা আর ৪৩টি উপকারাগার নিয়ে বাংলাদেশ জেলে যাত্রা শুরু হয়। বর্তমানে ১৩টি কেন্দ্রীয় এবং ৫৫টি কারাগার নিয়ে চলছে কার্যক্রম। কারা কর্তৃপক্ষ দেওয়া তথ্য বলছে, সারা দেশে কারাবন্দীর সংখ্যা ৬৫,৩৫০ জন। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগারে মোট বন্দী আছে ১০,১০২ জন। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে দেশের কারাগারগুলোতে হামলার ঘটনা ঘটে। সে সময় ৫টি কারাগার থেকে পালিয়ে যায় ২,২৪১ জন বন্দী। এরপর আবারও ঘুরে দাঁড়াচ্ছে কারা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে নিখোঁজ বন্দীসহ সকল বন্দীদের তথ্য জানতে প্রথমবারের মতো হটলাইন চালু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। যে কোনো পরিবার অথবা আত্মীয় স্বজন যারা হয়তো খোঁজ পাচ্ছেন না, কোথায় আছেন, কোন কারাগারে আছেন, এই হটলাইনে ফোন করে কিন্তু জেনে নিতে পারবেন যে উনি কেমন আছেন, কোথায় আছেন। এমনকি অনেক সময় দেখা যায় বন্দীদের পরিবাররা কেমন আছেন এটা জানার জন্য অনেক আকুতি থাকে। আমরা অনেক ফোন কল পেয়ে থাকি, ওনারা কোনো খবর পাচ্ছেন না। ওরকম পরিস্থিতিতে আমরা কিন্তু খোঁজ নিয়ে ওই হেল্পলাইনের মাধ্যমে তার আত্মীয় স্বজনকে জানিয়ে দিতে পারবো যে ওনারা ভালো আছেন। আগামী হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা চালু হয়ে যাবে। এটা যে কোনো একটা শর্টকাট হবে, এখনো নাম্বারটা আমরা সিলেক্ট করিনি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। আপাতত ৫ জনের একটি টিম কাজ করবে এই হটলাইন সেবায়, আর পুরো কার্যক্রম পরিচালনা করা হবে কারা সদর দপ্তর থেকে। এটাকে অবশ্যই আপনারা জাতীয় সেবা হিসেবে বলতে পারেন। সারা দেশে যে কোনো প্রান্ত থেকে কল করলে আমাদের হটলাইন রেসপন্ড করবে। এই মুহূর্তে আমার ৫ জনের একটা টিম কাজ করবে, আর বাকি যে টেলিফোন অপারেটর এবং ডিউটিগুলো আমরা ধাপে ধাপে চাপের উপর ডিপেন্ড করে আমরা হয়তো পরবর্তী আরও বাড়ানোর চেষ্টা করব। জাতীয় এই সেবাটি বাংলাদেশ কারাগারের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রত্যাশা করেন কারা প্রধান। পুরো জিনিসটাই কারা সদর দপ্তর থেকে মেনটেন হবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।